আসসালামু আলাইকুম। আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমরা যে পয়লা বৈশাখ পালন করে, এটা আসলে কি এটা মুসলমানের অনুষ্ঠান নাকি এটা হিন্দুদের অনুষ্ঠান? আসলে কি এটা কারা পালন করতে পারে? এটা কি হারাম না হালাল পালন করাটা? তো এটা কিন্তু আমি কোনো খারাপ কিছু লিখি নাই, আমি জানতে চেয়েছি। কারণ কেন আমার আইডিতে অনেক অনেক হুজুর মাওলানা আছে, যে তাদের কাছে একটা সুন্দর পরামর্শের জন্য দিয়েছি। তো আমার অনেক ভাইরা এমন এমন কমেন্টস করেছে যে মনে হইলো যে আমি তাদের শত্রু, কী যেন এমন লিখে ফেলেছি। আর জানতে চাওয়া, আমি কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। তো জানতে চাওয়া আমার মন। একটা হাদিসে সেদিন পড়লাম যে এমন দিন আসবে যে কয়লা, জ্বলন্ত কয়লা, আগুনের কয়লা আপনার হাতে দেওয়া দিবে, ইমানটা ধরে রাখা এর চেয়ে কঠিন হয়ে যাবে। যে কয়লা রাখতে যতটা কষ্ট, ঠিক ইমানটা ধরে রাখা কষ্ট। কিছু কিছু আইডিতে দেখি, কিছু কিছু ইউটিউবে, কিছু কিছু মানে ভিডিওতে দেখি যে মায়েরা বাবারা কীভাবে শিক্ষা দিচ্ছে বাচ্চাদের, বিভিন্ন মিউজিক ভিডিও, অশ্লীল কথাবার্তা শেখাচ্ছে, অশ্লীলভাবে চলাফেরা করছে। দিন দিন আমরা এগুলো কী দেখতেছি জানি না। আল্লাহ সবাইকে হেদায়েত করুক। তো আমার পর্দা সম্বন্ধে অনেকে বলেন, আগে আপনি নিজে নিজে পর্দাশীল হন। তো তাদের বলবো যারা আমাকে এটা বলেন, তারা পর্দা সম্বন্ধে আগে জেনে নেবেন, বুঝে নেবেন। সৌদি আরবের বেশিরভাগ মহিলারাই খাস পর্দা করে না। কারা খাস পর্দা করে? যারা স্বামীর ঘরে থাকে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আমল ক্লাসে থাকে, খাস পর্দা করে, তারা একমাত্র পুরুষের সাথে দেখা দেয় না, তারা পুরো মুখটা ঢেকে রাখে। এবং যারা খাস পর্দা করতে পারে না, বাইরে বেরোতে হয় কাজের কারণে, যে কোনো কারণে, তারা কিন্তু এই মুখটা এ পর্যন্ত ঢেকে রাখে। শুধু আমি যতটুকু বের করে রাখছি ততটুকু বের করে রাখি। এটা ভালো করে দেখে নেবেন, আমার কথা শোনা দরকার নেই। যাই হোক, এগুলো নিয়ে কথা নাই বলে, এগুলো হাদিস কোরআনে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। যখন আমার খাস পর্দার সময় হবে, আমি অবশ্যই খাস পর্দা করব। আমি ফেসবুকও চালাবো না যখন আমি খাস পর্দা করব। তো ফেসবুক যেহেতু চালাই, যে জীবনের তাগিদে বেরোতে হয়, কথা বলতে হয়, রাজনীতি করি এবং মানবাধিকার নিয়ে কাজ করি, এই জন্য মুখটা খোলা রেখে কথা বলতে, খাস পর্দা করতে এখনও পারি নাই। একসময় করছি 3 বছর, তারপর ধরে রাখতে পারি নাই। এখন আবার মানে চেষ্টা করব করার। আমার জন্য দোয়া করবেন, আমি যেন খাস পর্দা করতে পারি। এখন কথায় আসি যে আমার বাচ্চারাই কিন্তু আমি সেভাবে শিক্ষা দিচ্ছি, কীভাবে পর্দা করতে হয়, কীভাবে নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, কীভাবে দোয়া কালাম পড়তে হয়, কোরআন শিক্ষা দিতেছি। আলহামদুলিল্লাহ, এটা আমি দিচ্ছি। তো ওই যে বললাম, ইসলামকে ধরে রাখা আর ওই যে জ্বলন্ত কয়লা ধরে রাখা এমন হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে, এমন কঠিন হয়ে যাবে, দিন আসবে। ঠিক সেই দিন আসছে। পয়লা বৈশাখ নিয়ে একটা পোস্ট দিলাম, এটা তো আমি জানতে চেয়েছি, এমন কিছু লিখি না। অনেকেই বলতেছে কেন পয়লা বৈশাখকে আমি ইসলাম ধর্ম নিয়ে টানাটানি করলাম। ধর্ম নিয়ে টানাটানি এই কারণে করেছি, ঢোল বাজনা, তারপরে ওই যে দেবদেবীর ছবি, আপনাদের কুকুর বিড়ালের হাতির ছবি নিয়ে, তারপরে এত বড় টিপ পরে হিন্দুদের সাথে, হ্যাঁ এরা পালন করুক, এগো ধর্ম এরা পালন করুক, এগোর সাথে আপনারা মুসলিম হয়ে হিজাব পরে কিছু হিজাবদারি নষ্ট মহিলা কেন যাচ্ছেন বলেন তো? কেন যাচ্ছেন? আর কিছু আপুদের বলছি যে আপনাদের একটা আল্লাহ তো 2টা জিনিস দিছে, আপনাদের সামনে বুকে 2টা জিনিস দিছে। তো 2টা বুকের থেকে কিন্তু একটা এক সাইড সারাক্ষণই আপনারা জনগণের জন্য বরাদ্দ রাখছেন। যে রাস্তাতে হাঁটবেন একটা দেখবে সবাই, আর একটা আপনার নিজের। জানি না আপনাদের স্বামী আপনাদের কীভাবে কী করছে, বাবা মা কী শিক্ষা দিচ্ছে, আর স্বামী যারা স্বামীর ঘরে আছেন তারা আপনাদের কেন মানে নসিহত করে না। তো আল্লাহ আপনাদের হেদায়েত করুক। যারা বেপরদা তারাই মানুষের বিভিন্ন পোস্ট নিয়ে গবেষণা করেন, আলোচনা করেন, বাজে কমেন্টস করেন। তো সবাইকে বলতেছি, ওই যে সাংস্কৃতিক বইলা বাচ্চা কাচ্চারা এমন শিক্ষা দিয়েন না। আজকের বাচ্চা আগামী দিনের ভবিষ্যৎ, ওরা যাতে ইসলামটাকে শিখে, ওরা যাতে সত্য বলা শিখে, ওরা যাতে এই আসলে ধর্মটা কী, আমাদের শান্তির ধর্ম, আমরা হানাহানি মারামারি করব না। হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করবো, ওই যে ধর্ম যার যার, আনন্দ সবার। সেজন্য আপনি যে তাদের সাথে পূজার মধ্যে গিয়ে লাফালাফি করবেন, নাচানাচি করবেন, মদ খাইবেন, এগুলা কি আপনার ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে বলেন? তো যাই হোক, আপনাদের এগুলো বলতে গেলে অনেক কথাই দেখা গেছে, এই ইসলাম নিয়ে কথা বলার কারণে অনেকের মানুষের জীবন দিতে হয়েছে, জিহাদ করতে হয়েছে। তো আমি এগুলো ভয় পাই না। মৃত্যু আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আমি কিন্তু কিছুই নিয়ে আসি নাই, আর কিছু নিয়েও যাব না। আসছি খালি হাতে, যাবো খালি হাতে। অতএব আমার মৃত্যুর ভয় নাই। কেউ আমাকে মেরে ফেললো, আমি ভয় পাই না। মৃত্যু যেভাবে আমার লেখা আছে, আল্লাহ তাআলা লিখে রাখছেন, সেভাবেই হবে। তো যাই হোক, আবার জীবনে যে আমি 10 দিন নেটে ছিলাম না, আমি কিন্তু ভুলেও লেখি নাই আমি এতেকাপে বসছি। আমি বসেছিলাম এই জন্যেই যে 21 মানে বেজর যে দিনগুলা, শবে বরাতের যে শবে কদরের যে রাতগুলা, সেগুলো 21 রোজা, তারপর 23 রোজা, 25 রোজা, 27 রোজা এবং 29 রোজা পাওয়া যায়। এগুলো হাদিসে শুনছি, কোরআনে শুনছি, পড়ছি। তো এইগুলোর কারণে আমি বেজর দিনগুলো পালন করার জন্য, যাতে আমি সুন্দরভাবে ইবাদত করতে পারি, যাতে ফেসবুকটা না চালালে, আসলে ফেসবুক চালালে মাথাটা এইদিকে যায় সেদিকে যায়, অনেক পুশ দেই, এর জন্য আমি বেড়ে গেছি। কিন্তু আমাকে অনেকে 10 দিন পরে যখন ফেরত আইছি, তখন লেখছে এতেকাপে বসে মোবাইল চালান। আরে মূর্খর বাচ্চারা, দেখ লোভিত কয়দিন আগে বেরোইছি, এতেকাপে বসছি, আমি তোদের বলছি?
আমি বেজর দিনগুলো পাওয়ার জন্য, আমল করার জন্য 10 দিনের জন্য ফেসবুক চালাই না। আমি বলছি 10 দিনের জন্য বিদায় নিলাম, সবাই আমার জন্য দোয়া করবেন। তো তখন এই অবস্থা। তো যারা আমার এনে কমেন্টস করেছে, আমার বেশিরভাগই আইডিতে মানে সব হচ্ছে বেশিরভাগ মানুষ হচ্ছে মানে চুলকাইন না। আর ওদের হলো গিয়া উপরে ওরা মুসলিম, কিন্তু ভিতরে পুরোটাই ওরা হচ্ছে অমুসলিম। ওদের কোনো মানে ওদের জিজ্ঞেস করবেন ওরা 5টা কালেমা ভালো মতো পারে কিনা, ওদের জিজ্ঞেস করবেন। 5টা কালেমা যদি পড়তে পারে তাহলে আমি মনে করবো যে আসলে মুসলিম। ওরা নামাজও পড়ে কিনা সেটাও সন্দেহ। তো এইভাবে কমেন্টস করবেন না কেউ, কারো টাকায়ও কিন্তু খায় না। আমার আইডিতে আমি কী পোস্ট দিলাম না দিলাম আমার একান্ত মতামত। আপনারা কমেন্টস করবেন, এটা কিন্তু আপনাদের মতামত না। আপনারা কমেন্টস করার আগে যদি জানেন যাই না সেটা করবেন, না করলে করবেন না, কিন্তু মানুষকে হয়রানি করবেন না। আর বেপর্দা নারীদের বলছি, এখনও সময় আছে আপা, পর্দায় আসেন। এই চুল এক একটা করে সাপ হয়ে আপনাদের কামড়াবে। তবে আপনাদের স্বামীদের সবচেয়ে বড় অপরাধ, যেমন আমার স্বামী আমার মুখও দেখাতে না করে, ছবি দিতে না করে, ছবি দিলে রাগ করে, প্রতিদিন আমার বাসায় ঝগড়া হয়, একমাত্র ফেসবুকে আমি ছবি দিলে মুখ দেখায়। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাকে সহ যেন সবাইকে হেদায়েত নসিব করেন। নারীদের জন্য 4টা পুরুষ জাহান্নামে যাবে, তার সন্তান যাবে, তার বাবা যাবে, তার ভাই যাবে, তার স্বামী যাবে। এই যে তাদের জাহান্নামে নিবেন, এটা হচ্ছে আপনাদের কর্মকাণ্ডের জন্য। তাই ভাইদের বলছি, ভাইয়েরা এইভাবে ছেড়ে দিয়েন না বউদের, এইভাবে বোনদের ছেড়ে দিয়েন না, বা আঙ্কেলরা এইভাবে মেয়েদের ছেড়ে দিয়েন না যে একটা জনগণে দেখাবি একটা তুই তোর থাকবে। আবার এমন জামা কাপড় পরে আমি যে মেয়ে, আমারও লজ্জা লাগে দেখতে, আমার নিজের চোখ। আর আপনারা প্রতিবাদ করতে শিখেন। দেখবেন বেপরদা চলে, 2-1টা নারীরা দইরা টাস দুইটা দেন, দেখবেন ঠিক হয়ে গেছে যে এইগুলো পয়রা বেরোতে পারবি না, পর্দার সাথে বের হ। আপনার সন্তানকে আপনি শাসন করতে ঘর থেকে শুরু করেন, দেখবেন জনগণ যদি শুরু করে এভাবে সমাজটা পাল্টায় যাবে। এবং একদিন ইসলামের ধ্বনিতে আমাদের বাংলাদেশ জাগরণ সৃষ্টি হবে। শুধু ইসলামের ধ্বনি বাজবে, আর কিছুই বাজবে না। ওই কে কোন দল করলো এগুলা নিয়ে হানাহানি করেন না, এগুলা নিয়ে মানুষের হিংসা বিদ্বেষ করেন না, মানুষকে খারাপ কমেন্টস করেন না। আপনার এটা কমেন্টসের কারণে রোজ হাসর আল্লাহর কাছে যে জবাব দিতে হবে না, এটা কীভাবে বুঝলেন? আর যারা হচ্ছে ঋণদার তাদের বলবো যে আপনারা অনেকেই যারা টাকা পায় তাদের ফোন ধরেন না, তাদের কষ্ট দিচ্ছেন। জানেন 1 টাকার জন্যই দেখছেন যে যখন চাঁদে বা সূর্যতে যখন হয়, ওইগুলো কী বলে জানি, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়, তখন এই 1 আনার জন্য তাকে ছাড়ে না, কীভাবে এই কত কষ্ট দেয়। অতএব বুঝে রাখেন যে কি হবে আপনাদের। লাখ টাকা মানুষের কাছ থেকে নিয়ে খাচ্ছেন, যাচ্ছেন, ঘুমাচ্ছেন, ফোন দিলে রিসিভ করেন না, ফোন দিলে বলেন আমার জ্বর আইছে, আমি শুয়ে রয়েছি, বালা নাই, এটা নাই, সেটা নাই, আর উল্টা চান যে আমার কিছু সাহায্য করেন। তো যাই হোক, হেদায়েত নসিব করুক আল্লাহ। আমি প্রত্যেকটা ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে, আমিও যে হেদায়েত হয়েছি এমন কোনো কথা নাই, আমাকে সহ আল্লাহ সবাইকে হেদায়েত করুক, হেফাজত করুক, রহমত নাজিল করুক, সকল বিপদ আপদ থেকে রক্ষা করুক। এবং আমি আমার বাবা মার জন্য একা দোয়া করি না, সবসময় দোয়া করি পৃথিবী থেকে যত মুসলিম নরনারী চলে গেছে, কবরবাসী হয়েছে, সবাইকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন, কবর আজাব মাফ করেন। জানেন আপনার একটা জিনিস, যে যত বড় আমলদারি ব্যক্তি হোক কবর আজাব হবেই। হয়তো যারা আমলদারি ব্যক্তি সোয়াব বেশি কামাইছে তাদের আজাবটা একটু কম হবে, কবরের আজাবটা কম হবে। আর যারা হলো নাফরমান তাদের আজাবটা বেশি হবে। কত যে ভয়ঙ্কর একটা চাপের সাথে আপনার 32 নালের দুধ বের হয়ে আসবে নাক মুখ দিয়ে। তো যাই হোক, অনেক কথা বললাম। এই যে একটু পরে অনেকে কমেন্টস করবেন এই পোস্টটা করলে যে হুজুর বা এটা অনেক কত কিছুই করতে পারেন আপনারা, যাদের মন মানসিকতা যেমন, যারা যেমন তাদের কমেন্টসগুলো ঠিক তেমন। তো যাই হোক, সেটাই বলতেছি যে আপনার আগামী ভবিষ্যৎ আমাদের বাচ্চাদের খারাপ পথে নিয়েন না, যাতে বাচ্চারা সুন্দরভাবে শিখে নামাজ কী, কালাম কী, আমাদের ইসলাম ধর্ম কী, যে এইসব এইসব পালন এগুলো আমাদের জন্য না। হ্যাঁ, আমরা ভালো মন্দ খাবো, মানুষকে দাওয়াত দিব, ফল নিয়ে মানুষের বাড়িতে যাব, একটা কমিউনিকেশন রাখবো, আত্মীয় স্বজনের সাথে একটা ভালো রাখবো। যেমন আত্মীয় স্বজন যারা পরিচয় দেয় না, যারা সম্পর্ক রাখে না, তারা কিন্তু জানাতে যেতে পারবে না। তো আপনার অবশ্যই রক্তের সম্পর্ককে একসাথে করতে হবে, সবার সাথে মিলেমিশে থাকতে হবে। সবাই ভালো থাকবেন। অনেক কথা বলার ইচ্ছা ছিল, অনেক কথা বলে ফেললাম বা বলতে পারলাম না। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।